সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব নিবন্ধন সনদ জালের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ এনটিআরসি এর। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নিবন্ধন সনদ জালের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ এনটিআরসি এর। কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ শাসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের সনদ জালিয়াতির অভিযোগ উঠেছে। বিষয়টি যাচাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। সম্প্রতি বিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশনা দেয় এনটিআরসিএ। সংস্থাটির সহকারী পরিচালক পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন ১ ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান সাজেদা বেগম এর পাঠদান পদ্ধতি নিম্নমানের হলে এলাকাবাসীর সন্দেহ জাগে। বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত ডকুমেন্টস পর্যালোচনা করে তারা জানতে পারেন, সাজেদা বেগম সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেও তার নিবন্ধন সনদ উল্লেখ আছে সহকারী শিক্ষক বাংলা। তাছাড়া বাংলা বিষয়ে ডিগ্রি পর্যায়ে কোনো বিষয় ৩০০ নম্বর তার নেই। সঙ্গত কারণে নিবন্ধন সনদটি ভুয়া বলে তাদের কাছে প্রতীয়মান হয়। এতে বলা হয়, সামাজিক বিজ্ঞান বিষয়টি ডিগ্রি পর্যায়ে থাকলেও উল্লেখিত বিষয়ে সাজেদা বেগম এর নিবন্ধন সনদ নাই। তাই সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান পদে তিনি কোনোভাবে নিয়োগ পেতে পারেন না। সাজেদা বেগমের ইন্ডেক্স নম্বর 1101473, নিবন্ধনের তারিখ ১ জানুয়ারি ২০১৪। এ বিষয়ে অনেকবার মৌখিক অভিযোগ করলেও প্রধান শিক্ষকের নির্লিপ্ততা কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ শাসি উচ্চ বিদ্যালয়ের ইন্ডেক্স নং ১০৬৩৭৮ সাবেক শিক্ষার্থীদের অভিযোগটি যাচাইপূর্বক সাজেদা বেগম সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।